وأولياء
আমরা যেটা আরামদায়ক
তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবে সুবহানাল্লাহ। তিনটা বাক্য এগুলো মনে রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ফি আউয়ালি আমি সর্বপ্রথম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ফি আওসাতিনা মধ্যম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ফি আখিরিনা এই দরুদ যদি আপনি সকাল ফজরের নামাজের পর যখন আপনার ইচ্ছা সুযোগ হয় এটা যদি পড়েন এবং সন্ধ্যা মাগরিবের পরে এই দরুদ যদি আপনি তিনবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ফি আউয়ালিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ফি আওসাতিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ফি আখিরিনা এটা বললে আপনি সারা দিন যে 12 ঘন্টা দিন এটাতে আপনি যে দরুদ পাঠ করবেন তার চাইতে বেশি সওয়াব আমার রাসূলের মহব্বত আমাদের থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল দান করতে পারে সুবহানাল্লাহ। আমাদের মা-বোনদেরকেও এগুলো বলবেন ওনারা নামাজগুলো যেভাবে পড়ে আমার নবীর দরুদ শরীফ পাঠ করে এজন্য হক্কানি সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত রাখে যারা আউলিয়া কেরাম যারা আওলাদে রাসূল ওনারা এই দরুদ শরীফকে ওসিলা হিসেবে ওনার মুরিদদেরকে এটা দিয়েছেন করতে হবে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। যেমন বর্তমান বিভিন্ন দরবার রয়েছে কোন একটা দরবারে দেখে দর্শকের একটা তেলাওয়াত ভিন্ন হতে পারে কিন্তু মূল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করতে সাওয়াব হবে সুবহানাল্লাহ। আমার হুজুরকে আমরা জানাই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লাম। আপনার হুজুরের মালিক হুজুরের একটা দর্শক রয়েছে আপনারা দেখতে বসে আজম যে মুহাম্মদুল্লাহ কান্না ওনাদের আকান্নার দরকারও প্রত্যেকটা যারা বায়াত গ্রহণ করার ওনারও এই দরুদ শরীফ দিয়েছেন বিভিন্ন দরবারে আমরা গিয়েছি আমাদের ভয় সব করে দেখেছি নামাজের পরে অন্তর্ভুক্ত দরবার হলো দরুদ শরীফ এটা ওনারাকে দিয়েছেন মুরিদদেরকে ভক্তদেরকে আদায় করার জন্য নিজের দিনে করতে উৎসাহ করে সুবহানাল্লাহ। তাহলে যে দরুদ শরীফ এটা আমাদের ইমাম যিনি আলা হযরত ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন উনি আমার নবীর শানে এত বেশি নাত রাসূল মুস্তাফা আদায় করেছেন যেগুলো আমাদের হৃদয়কে কি করে দেয় জীবিত করে দেয় অন্ধকার ফলককে আলোকিত করে দেয় প্রত্যেক উৎসাহ করে সুবহানাল্লাহ। এই যেমন আমরা সাদা শরীফের মধ্যে যেগুলো আমরা নবীর শরীফের আদায় করি সেখানে সবচেয়ে আলা ওয়ালা আমালা নবী সবচেয়ে আলা ওয়ালা আমালা নবী এগুলো আলাদা লিখেছেন উনি বলতেছেন আল্লাহ সৃষ্টির মধ্যে আমার রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ প্রত্যেক উৎসাহ করে সুবহানাল্লাহ। এইজন্য আলা হযরত আমার নবীর প্রেমে যেগুলো আমাদের জন্য মাসালা যেগুলো হক আকীদায়ে আহলে সুন্নাতের জন্য এগুলো ডান হাত দিয়ে দিতেছেন আর যারা নবীর দুশমন আউলিয়া কেরামদের কান বেয়াদবি করে ইসলামকে করে ওনাদের যতগুলো মাসালা খণ্ডন করেছে সবগুলো বাম হাতে দিতেছেন বলতে করে সুবহানাল্লাহ। বলো এটা মানুষের পক্ষে সাধ্য নাই আমি আপনি ডান হাতে যেভাবে লিখি বাম হাতে আমরা লিখতে পারি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রেমটা আলা হযরত আমাদের থাকার কারণে আলা হযরতকে আল্লাহ সেই মাকাম দান করে সবাইকে বলি সুবহানাল্লাহ। যেমন আমরা অনেকে জানি না এই জুমার দিন জুমার খুতবা যেটা আপনার দুটো খুতবা রয়েছে এগুলো শ্রবণ করা ওয়াজিব এবং এগুলোতে কিভাবে বসবে সেটা আমাদেরকে আলা হযরত সেই কাজের মধ্যে উৎসাহ করে সুবহানাল্লাহ। আমরা যেভাবে নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা তাকবীরে উলা বলি আল্লাহু আকবার বলে কোরআন নাবি বলেন এনে বাদি আলা হযরত বলতেছে তোমরা যখন প্রথম খুতবা শুরু হবে তোমরা হাতটা কি করবে এরকম নাবি বলেন নিয়ে বাঁধবে এটা বাঁধার কারণে তোমাদেরকে এক রাকাত নামাজের সওয়াব আমার নামে দান করা হবে প্রত্যেক উৎসাহ করে সুবহানাল্লাহ। আমরা যেরকম 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজ শেষে বোর্ডে আমরা যেভাবে রানের উপর হাত রাখি সেটা যেটা খুতবা দ্বিতীয় খুতবা সেখানে আপনারা এই রানের উপর হাত রাখবেন এটার মাধ্যমে যে খুতবা 2 রাকাত
আল্লাহ যে আশ্রম মাকামে লিখা রয়েছে সেখানে দেখার সাথে সাথে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক থেকে আদম প্রাপ্ত সম্মাননীয় ইসলাম পেয়েছে। আদম আলাইহিস সালামের সুন্নাত, সিদ্দিক আকবরের সুন্নাত যখন মসজিদে নববীতে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলার সাথে সাথে উনি এরকম বলতেন সুবহানাল্লাহ। আমার কারণে আমার রাসূল সিদ্দিক আকবরকে প্রশ্ন করলেন, হে আমার বন্ধু সিদ্দিক আকবর, তোমাকে কে বলেছে সুন্নাত দেওয়ার জন্য? তখন উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ সম্মান সবার মধ্যে আমার নাম চাইছে, আপনি নবীর নাম এটা শুনে আমি ঠিক আছে বিদ্যান সুমন পেয়েছি। আমার রাসূল বলতেছে, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী থাকবে উনারা এই আমল করার কারণে সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাবে। বলতে বলি সুবহানাল্লাহ। নবী পাকের নামকে সম্মান করার কারণে আপনারা কিছু নয়। তাওরাত কিতাবও রয়েছে, একজন খ্রিস্টান পাদরি উনি যখন তাওরাত কিতাব পড়তেছে, এখানে যখন মুহাম্মদ আসতেছে উনি এমনি কি করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখলে উনি সুমন কেন বিদ্যাগুলি নষ্ট উনি গালে চুট দিয়ে ও তাওরাত কিতাবে যেখানে যেখানে আমার নবীর নাম এসেছে মুহাম্মদ নাম এটা আসার সাথে সাথে উনি সুমন খেতেন। বলতে বলি সুবহানাল্লাহ। উনি যখন একেবারে তার হায়াত শেষের দিকে উনি ইহুদি থাকার পরও আমার নবীর নামকে সম্মান করার কারণে আমার নবী ওনাকে স্বপ্ন দুর্বৃত্ত কারণে বাড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। বলতে বলি সুবহানাল্লাহ। এটা মামুলি কোনো বিষয় নয়, যাদের অন্তরে বিশুদ্ধ পাকের মহব্বত রাখবে তারা সেই সম্মানের অধিকারী দুনিয়ায় হবে। বলতে বলি সুবহানাল্লাহ। এরকম এক ইহুদি রাইমাইনে উনি যখন বিভিন্ন এলাকায় মিলাদ মাহফিলের আওয়াজ শুনত, উনি একেবারে এক দিলে এক কানকে মনোনিবেশ করে ওগুলো শুনতেন। এখানে একজন আলেমের চোখে পড়তেছে, তোমরা আল্লাহ বান্দারা কোনো ভালো কাজ করার প্রথমে বিসমিল্লাহ আসলে পড়বে। করতে বলি সুবহানাল্লাহ। ওই ইহুদির মেয়েটা ইহুদি থাকার পরও যখন আমার আল্লাহর নামকে সম্মান করলে একদিন বাবা বলতেছে কি যে আমার মায়ের দোকানটি ভালো হয়ে গেছে। উনি যেটা কাজটি বা রান্না করার জন্য বললো, ভাঙানোর জন্য বললো, বাজার করার জন্য বললো, কোনো একটা কাজ করার জন্য বললে সে কি একটা বলে, কারণ ইহুদি স্কুলে একটা কি সেটা সে জানে না। বলতেছে আমার মায়ের বাড়ি এমন একটা পরীক্ষা করবো যে পরীক্ষা সে খবর কাটা থাকবে মত করবো এবং আমার কি করবো আশাটা পূরণ করবো। বলতে বলি একদিন ওনাকে একটা তলে করে কিছু পয়সা দিলেন। বলতেছে ভাই তুমি সংরক্ষণ করে রাখো, আমি যখন বলবো এগুলো আমাকে দেবে। ইহুদির মেয়েটা বাবা থেকে এই তলে টানি নিয়ে একটা পরে কোনায় গিয়ে বিসমিল্লাহ বলে রাখছে। বাবা ওনার অজান্তে কোথায় আসছে সেটা দেখে সেখান থেকে কি বললো, সেখানে গিয়ে একটা কূপে ফেলে দিয়ে আসলো। এসে মেয়েকে বলতেছে, হে আমার মেয়ে, আদরের মেয়ে, তোমাকে আমি যে কোলে গলা বসে একটা দিয়েছি সেটা তুমি নিয়ে আসো। দেখেন এটা কিন্তু আনা সম্ভব ছিল না। যখন এটা মেয়েকে বলা হলো, মেয়ে আমার বসে চলে টানার জন্য যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, হে জিবরাইল, তুমি এখন বসে রয়েছো, তুমি ও কূপ থেকে বসে চলে যাও, ওই আমাদের বান্দিনী আমার নামকে মহব্বত করতো, তুমি তার স্থানে রেখে দিয়ে আসো। বলতে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সেকেন্ডের মধ্যে আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে কূপ থেকে বসে চলে গেলেন, ওখানে রেখে
মানুষকে কি করবে হাদায়াত করবে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা নিয়ে দাওয়াত দেবে রিসালাতের সাক্ষ্য দেবে এই সমস্ত নবী রাসূলের গুলো আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আমাদের জন্য রাসূল হিসেবে এসেছে উনি যখন এটা কি করলেন মামলা আনলেন ওই ইমামের বাবা সহ ওনারা মুসলমান হয়ে ইসলাম ধর্মে প্রবেশ করলেন প্রত্যেক সাহাবা বলে সুবহানাল্লাহ এখন আমরা যদি যত ভালো কাজ রয়েছে এগুলো শুরুতে বিসমিল্লাহ বলে খোদার কসম সেখানে বরকত থাকবে রহমত থাকবে আল্লাহর পক্ষ থেকে আমাদের যত ভালো মুখস্থ উদ্দেশ্য রয়েছে এগুলো আল্লাহ পূরণ করবে প্রত্যেক সাহাবা বলে সুবহানাল্লাহ সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া হাবিবাল্লাহ দেখেন যে আমরা আসলে নামাজ সকালে আদায় করতেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজ হাদিস শরীফে এসেছে যারা আপনার মুনাফিক ওনাদের জন্য কষ্ট হলো দুই ওয়াক্ত নামাজ কয়েকটা নামাজ দুই ওয়াক্ত নামাজ এক খোদায়ের নামাজ দুই ফরজের নামাজ আমার রাসূল বলতেছে যারা নামাজ সকালে এসে নামাজ পড়বে অপরাধ করবে ইবাদত করলে যে সওয়াব আমি রাসূল তোমাদেরকে বলে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অতটা ইবাদতের সওয়াব আমি দান করব প্রত্যেক সাহাবা বলে সুবহানাল্লাহ আর তাহলে ফজরের নামাজ দ্বারা নামাজ সকালে আদায় করার জন্য চেষ্টা করবে আদায় করবে অথবা আদায় করতে না পারলে নামাজ সকালে অক্টের মধ্যে যদি আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে সারা রাত ইবাদত করলে যে সওয়াব সেই আমল নামায় আমাদেরকে তাও সেই সওয়াব দান করবে প্রত্যেক সাহাবা বলে সুবহানাল্লাহ ফজর নামাজের তিনটা পুরস্কার এগুলো মনে রাখবেন বেশি দরকার নেই এখানে 10টার উপরে হাদিসে এসেছে যে তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার একটা হলো যারা ফজর নামাজ আদায় করবে তারা আল্লাহর জিম্মায় চলে যায় প্রত্যেক সাহাবা বলে সুবহানাল্লাহ আপনি যেখানে যান না কেন যত বিপদ আসুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে শক্তি দিয়ে আমাদেরকে নিরাপত্তা দান করে প্রত্যেক সাহাবা বলে সুবহানাল্লাহ যে ৭০,০০০ ফেরেশতা যারা সন্ধ্যায় আসে ওরা ফজরের নামাজের পর সূর্যোদয়ের আগে আল্লাহর দরবারে চলে যায় এবং ৭০,০০০ আসে তাহলে ১,৪০,০০০ ফেরেশতা যারা কি করে আসে ওনারা যখন আমরা ফজরের নামাজ আদায় করি ওনারা আমাদের পক্ষে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে এবং আমাদের গুনাহ আল্লাহর কাছে মাফ চাইবে প্রত্যেক সাহাবা বলে সুবহানাল্লাহ আপনি যখন ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে হেঁটে আসবেন যে সমস্ত নুরানি বাতাস আপনার গায়ে লাগবে এটার কারণে আপনার ক্যান্সার হার্ট অ্যাটাক ডায়াবেটিস যত রকমের কঠিন রোগ রয়েছে বিজ্ঞান এটা বলতেছে হাদিস কোরআন এটা রিসার্চ করে যে সমস্ত বান্দারা পুরো সকালে উঠে ওনাদের আল্লাহ কঠিন রোগ থেকে মুক্তি দেয় একমাত্র আল্লাহর নুরানি বাতাস তাদের গায়ে এটা থাকার কারণে লাগার কারণে প্রত্যেক সাহাবা বলে সুবহানাল্লাহ বেশি রাতে ঘুমাবেন না প্রতিদিন 9টা 10টা 11টা 11টার মধ্যে আপনারা যদি নিদ করে ঘুমিয়ে যান ইনশাআল্লাহ দেখবেন ফজরের আগে আপনি কাম পাবেন ফজর নামাজ আদায় করতে পারবেন প্রত্যেক সাহাবা বলে সুবহানাল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন একজন কাফের বাদশা একটা প্রশ্ন করলেন এগুলো মনে রাখবেন অত্যন্ত কঠিন প্রশ্ন বলতেছে দুইজন ছেলে একই দিন জন্মগ্রহণ করেছে একই দিন ইন্তিকাল করেছে কিন্তু তার মধ্যে 100 বছরের ব্যবধান এই দুজন ছেলেকে ওনার নাম এগুলো যখন বলতেন আটটা নম্বর প্রশ্ন বলতেছে পৃথিবীতে এমন একটা জায়গা রয়েছে যেখানে শুধু একটিবার সূর্যের আলো পড়েছে কেমন পর্যন্ত আলো পাবে না ওই স্থানের নাম কি ওই স্থান কোনটা 3 নম্বর বলেছে এমন একটি কায়দেখানা যেখানে নিঃশ্বাস নেওয়া যায় না কিন্তু মানুষ নিঃশ্বাস ছাড়াও জীবিত থাকে দেখেন 4 নম্বর হলো এমন একটা খবর যেখানে মানুষের কিনে কথা বলার কথা শোনার এরকম পরিবেশ নেই কিন্তু সেখানেও আল্লাহ একজন মানুষকে জীবিত রেখেছে এটা কোনটা এরকম একটা প্রশ্ন যখন করলেন
চাইলেন আল্লাহ যে মানুষ মারা গেলে আবার কিভাবে জীবিত করা হয় এটা আমার জানার জন্য ইচ্ছে করতেছে। আল্লাহ ওনাকে মৃত্যু দিয়ে 100 বছর কি রাখলেন, রেখে দিলেন। যখন 100 বছর পরিপূর্ণ হলো কেউ তার দেখে পরিপূর্ণ হয়ে সে যে উজাইর আলাইহিস সালাম কি করলেন, জন্মগ্রহণ করলেন। ওনারা পৃথিবীতে কি ছিলেন, জীবিত ছিলেন এবং একই দিন পুনরায় কি করেছেন, ইন্তিকাল করেছেন। সুবহানাল্লাহ। প্রশ্নটা কিন্তু কঠিন, কিন্তু এটা আল্লাহর কুদরতে সহজ। যারা আসহাবে কাহফের ঘটনা আমরা সূরা ঈসা আলাইহিস সালামে পড়েছি, সূরা কাহফে পড়েছি, সেখানে 309 বছর যারা আসহাবে কাহফের মধ্যে ছিল ওদের বিরুদ্ধে আল্লাহ 309 বছর রেখে দিলেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পক্ষ থেকে সহজ কঠিন বিষয় নয়। যেটা বলা হয়েছে যে পৃথিবীতে এমন একটা জায়গা যেখানে একটিভাবে বলেছেন সূর্যের আলো পড়ছে কেমন পর্যন্ত পড়বে না, সেটা হলো মুসা আলাইহিস সালাম যে ফেরাউন থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুমে কি করলেন, পাহাড়ে সংযুক্ত লোহিত সাগর যেটা রাস্তা হয়ে গিয়েছিল, মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে পার হয়ে গেলেন। ও মুসা আলাইহিস সালাম তার অনুসারী পার হওয়ার জন্য ওই দিন সূর্যের আলো ওই জায়গায় পড়েছে, ওখান থেকে পরবর্তীতে সেটা আবার হয়ে গেছে, লোহিত সাগর মিলিত হয়ে গেছে। কেমন পর্যন্ত আর সেখানে কি হবে না, সূর্যের আলো পড়বে না, প্রত্যেক উৎসাহ বলবে সুবহানাল্লাহ। ওটা যেটা কায়দিখানা যেখানে বিশ্বাস নেই কিন্তু মানুষ আল্লাহর দিকে রাখে, সেটা হলো আমাদের মায়ের পেট। আমরা মায়ের পেটে ছিলাম, সেখানে আমাদের নিঃশ্বাস ছিল না, সেখানে তার না থাকার পরও আল্লাহ আমাদেরকে জীবিত রেখে দুনিয়া পাঠিয়েছে। প্রত্যেক উৎসাহ বলবে সুবহানাল্লাহ। আর চতুর্থ প্রশ্নের উত্তর হলো যে ইউনূস আলাইহিস সালাম ও সমুদ্রে যখন আপনার তুফানের কারণে ডুবে উনি যখন সমুদ্রে পড়ে গেলেন, একটা মাস ওনাকে কি করলেন, পেটে আশ্রয় দিলেন। ওই পেটে ইউনূস আলাইহিস সালাম 40 দিন ছিলেন। 40 দিন পর ওই মাছটা আপনার সমুদ্রের কিনারে এসে ওনাকে মাছের পেট থেকে বার করলেন। উনি বার হয়ে আল্লাহর শুকরিয়া ইবাদত করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই কোরআন আয়াতটা পড়েছে। এটার নাম হলো দোয়ায়ে ইউনূস। কোনো ব্যক্তি যদি কঠিন বড় বিপদের পরে এই দোয়ায়ে ইউনূস যদি 4646 বার পড়ে, এটা আল্লাহর কাছে উসিলা
বড় প্রমাণ হলো জসমিন জুলুস থেকে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মিলাদ মাহফিল আয়োজন করবে, যে মসজিদে হোক, ঘরে হোক, এলাকায় হোক, ওই এলাকায় করোনা বছর কঠিন মুসিবত আসবে না, করোনা মহামারীর মতো কঠিন রূপের এলাকায় থাকবে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের রহমত নাযিল করে মুরাদ ফেরেশতাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ওই এলাকাকে নির্ধারণ করে দেওয়ার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমাদের উচিত হলো আমরা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা ছেলে মেয়ে আপনার দূর থেকে এসএসসি, তাকে এসএসসি আলিম, আপনার মাঝে অনার্স ডিগ্রি যারা করেন, একটাই আমার পক্ষ থেকে জানি, আপনার ছেলে মেয়েদেরকে, আপনার নাতি নাতনিদেরকে, আপনার ব্যক্তিদেরকে সর্বোচ্চ 10টা পর্যন্ত জাগিয়ে রাখবেন। যখন 10টা বাজবে ওনারা রাতের খাবার খেয়ে ওনাদেরকে ঘুমের প্রস্তুতির জন্য বলবেন। কারণ এই বিধান এটা যখন আপনি সারা রাত মোবাইল দেখবেন, টিভি দেখবেন, দুনিয়াবি কোনো কথা গল্প গুজব করবেন, আপনার মেধার শূন্যতা কমে একসময় আপনি ভালো হয়ে যেতে পারবেন। এজন্য মা বাবার অবদান করার জন্য, সমাজে উনি সব ভালো লোক পরিচয় থাকার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে এটাই আপনারা বুঝিয়ে দেবেন। দাদা আপনার আওলাদের বয়সের পরিবার, সেটার কারণে দেখবেন সে প্রকৃত আশিক রাসূল হবে, পশুপাখির প্রেমিক হবে, আল্লাহ জীবন আমাদের প্রেমিক হবে, আর আমাদের মতো প্রেমিক হবে, সে বাংলার মতো প্রেমিক হবে, সমস্ত আলিমদেরকে সম্মান করবে, আল্লাহ রাসূলের সম্মান যেখানে শুনবে সেখানে সে যাবে, আর্থিকভাবে সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেভাবে গড়ে ওঠার তৌফিক দান করতে বলে আমিন। রাতে ঘুমানোর সময় সব আমল করবেন, এটা বলে আমার তৌফিক শেষ। একটা হলো যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি গুনাহগার হই, তখন ঘুমানোর সময় এই কালিমা পড়ে আপনি ঘুম যাবেন। আপনার যদি নিয়ত শেষ হয়ে যায়, আপনার হায়াতের বাজে যদি শেষ হয়ে যায়, আপনি ইমানদার হিসেবে কি করবেন? মৃত্যুবরণ করবেন। এখানে কোনো সমস্যা হয় না। একমাত্র উপরে রসুল হবে আঘাত কামনা করতে গেলে সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সারা আলহামদুলিল্লাহ বলে ঘুমাবে, যে আলহামদুলিল্লাহ বলে ঘুমালে হাদিসে কোরআনে তাফসীরে এসেছে একবার আলহামদুলিল্লাহ যারা খতম কোরআনের সওয়াব আমি আপনাদের সাথে বলি, তাহলে কয় খতম? 6 খতম কোরআনের সওয়াব আলহামদুলিল্লাহ। এটা যখন বলবেন আল্লাহর রাস্তায় যেভাবে টাকা ব্যয় করলে, অর্থ ব্যয় করলে 4000 দিনের দাম করা যে সওয়াব, তার চাইতো 4000 বছর করে ঘুমানো আরো বেশি সওয়াবের অধিকারী আমি হতে পারবেন। তারা আয়াতুল কুরসি জানেন, আয়াতুল কুরসি বলে ঘুমাবেন, কারণ আয়াতুল কুরসি একটা ঘুমানো মানে আপনি আল্লাহর জিম্মায় চলে যাবেন। আপনার পরিবারের যদি কোনো একটা ছুটি ডাকাতি সন্ত্রাসী খুনের কোনো ঘটনা আসো, ওই আয়াতুল কুরসি একটা বলে ঘুমানোর কারণে আপনি আপনার পরিবার, আপনার সম্পদ, আপনার পরিবারের সবকিছু আল্লাহর জিম্মায় চলে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো কালিমায়ে তামজিদ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা সাথে বড় ঘুমাবে। কারণ কি জানেন, নামাজ আল্লাহ তাআলার জন্য ইবাদত হয়েছে, এগুলো ভুলের কারণে আমাদের খারাপ বুঝে এটা অবর্জন না করে না দেওয়ার কারণে ইবাদত বন্ধুগুলো আল্লাহর দরবারে কবুল না হতে পারে। এটা একটা আমল কবুল হয়, সেটা হলো কোন মুসলমানের সাথে যদি ঝগড়া হয়, বিবাদ লাগে, হত্যা মাসলাত হয়, ওখানে যেভাবে পালা লোকেরা ওই দুজনকে যেভাবে মিট করে দেয়, সমাধান করে দেয়, যেটা সব সেটা সাইতো কালিমায়ে তামজিদ সাইতো ঘুমানো আরো বেশি সব আমল তার হওয়ার অন্যতম কারণ হতে পারে। সুবহানাল্লাহ। যে হজ উমরা আমাদের অনেকের জরুরি হলো, আল্লাহ যদি কপালে না রাখে সে যেতে পারে না। অনেক গরিব বিভিন্ন উসিলা মানুষের সব দিতে উমরা হজ এগুলো
পান করে ঘুমটা যখন আমাদের গভীর হয়ে যায়, আমরা গভীর কোনো কিছু আর আমরা দেখি না, বুঝি না, শুনি না, চাইতে পারি না। এজন্য এটাকে হাদিস থেকে ভাষা বলা হয়েছে নিশ্চিত মত, মৃত্যুর অর্থে। এজন্য যখন আপনি ঘুমার দোয়া করে ঘুমাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াত একটা দামি হিসেবে রহমত দিয়ে এবং আপনাকে আপনার কাজ সহজ করার সেই শক্তি দান করতে বলেন। আমিন। তাহলে এইগুলো যদি আমরা নিজেরাও করতে পারি, আমাদের পরিবারে যারা মা বোনেরা রয়েছে, আমাদের ছেলে মেয়েরা রয়েছে, তাদের যদি একটা হোক, সবগুলো ওরা একটা দিন পারবে না। বলবে বাবা তুমি ঘুমানোর আগে সুযোগ হলে সুযোগ কি করো, আমার নবীর উপর তিনবার দরুদ করো, একবার তাকবীর করো, ঘুমের দোয়াটা বলো। এগুলো দেখবেন একদম ছোট শিশু ছেলে মানুষরা বলছে ছেলে মেয়েরা বাবা এভাবে যদি তোমাকে গড়ে তুলতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন যেভাবে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ চাইবেন, তোমার মানে আলেম, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার, উকিল, যেগুলো দেশের শীর্ষস্থানীয় জায়গায় ওনারা নেতৃত্ব দেওয়া, সেগুলো আমরা প্রত্যেকদিন আল্লাহ নাম করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে 12 দিন নয়, এটা আমাদের দোয়া 7 গত একদিন পরে ওটার কারণে 13 দিন এবং 6 সেপ্টেম্বর সেদিন যদি মাহফিল হয় আপনাদের দোয়া প্রতিদিন হয়ে যাবে। এটা কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ যেটা বান্দার ভালো চায় সেটা ভালো কাজের মাধ্যমে আল্লাহ বান্দাদেরকে দান করতে বলেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সারা ব্যাংকের আওয়াজ শুনে দোকান পাটে ঘরে বসে রয়েছেন, আমার পক্ষ থেকে একটাই অনুরোধ, আপনি আপনার হায়াতে দান করতে চান, আপনি মুসলমান, আপনি সুন্নি দাবি করেন, ঠিক আছে, কিন্তু আমার মনের মাহফিলকে মহাপন না করার কারণে আল্লাহ না করুক আপনি কেন ভাই আল্লাহ একটা কারণ হবে। জন্য আমরা যারা সুস্থ অসুস্থ, বেশি অভিজ্ঞ যারা অসুস্থ, লাস্টে না বলবো আমাদের শিশুদের নিয়ে আসবে, এগুলো শোনার কারণে তার ব্রেনের কি মেধা শক্তি সেটা আল্লাহ বৃদ্ধি করে দেবে। লেখাপড়ায় উন্নতি, যারা ব্যবসা করে, যারা ভালো কাজ করে, ব্যবসা মানুষের ভাষায় কৃষিকাজ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কি দেবেন, বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বয়স্ক বাবাদেরকে, যুবক ভাইদেরকে, শিশুদেরকে আল্লাহ রাসূলের এক প্রেমে মাহফিল এসে সময় বের করে দুনিয়া আখিরাত দুটো দান করার চেষ্টা করবেন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাহাদায়া মাহাদায়া রাহমাতাল লিল আলামিন। মাহাদা। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين فلا تطغوا حبيب اليقين قدوم من سلام مصطفى في يا نبي السلام عليك يا رسول السلام عليك يا حبيب السلام عليك صلوات الله عليك حبيبك سيدي يا رسول الله وسلم عليك يا نور من نور الله الآقا كلمة قولي أقرار নাম আলমে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বিকারি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া নূর মিন নূরিল্লাহ আল-আতা সাদরাতের বিসনাত তাহিয়া নূরানি সারা মুবারাক
আল্লাহ তাআলা আল্লাহ আমাদের আরো কাছে উপস্থিত হয়ে যে কোরআন শোনার আল্লাহ প্রতি ভাষায় যে সবর করেছে আল্লাহ তাকে ইবাদত করতে গিয়ে ভাষায় সাথে এই হাত রহমত থেকে কোরআন করে নাও সকল সাবিতি করে আবেন আমরা দুজন সাথে তোমাদের মত ফজিলাত সাইয়্যিদুল মুরসালিন আবু মাওলা তাআলা ফজিলাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আমানা দাদাদান সাহাব মাআল মুমিনিন আকাদান দাদাদান ইসলাম সিরাম আমিন সিদ্দিক আকবর মুতাল রাসূলুল্লাহ মাওলানা করে দেওয়া তামাম ওয়া সাহাবা সিরাম আমিন সিদ্দিক ইসলাম আবার সিদ্দিক আমাদের সব সমস্ত নবী রাসূল মাআল মুমিনিনের দাদাদান সাহাবা সিরাম আমিন সাহাবায়ে সবাই কেরাম তাবিঈন তাবিঈন আইনা মুহাদ্দিস মুফাসসির মুতাকাদ্দিম সিয়াসাত উলামা আইনা ওয়া ইসলাম সিরাম আমিন রাসূল কালাম হাফিজ সর্বদিন রসুলে আল্লাহু আব্দুল কাদের রানা হাসান হোসেন রাহমাতুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সিরাম আমিন ওয়া আলা আমাদের সবাইকে
বাংলাদেশ